এই দোয়াটি পড়ুন, আপনার শত্রু নিমিষেই ধ্বংস হয়ে যাবে। শত্রু আর কখনো আপনার সাথে আপনার কোনো ক্ষতি করবে না, আপনার সাথে কোনো ঝগড়াঝাগড়ি করবে না, আপনাকে নিয়ে কখনোই সে মাথা নাড়া দিবে না। এমনই একটি পাওয়ারফুল দোয়ার কথা বলে দিব, ছোট্ট একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে আপনি আপনার শত্রুকে পরাজয় বরণ করতে পারবেন। এই দোয়ার মাধ্যমে আপনি আপনার শত্রুকে নিমিষেই শেষ করে দিতে পারবেন। আপনার শত্রুর মাথার মধ্যে যত কুবুদ্ধি ছিল আপনাকে নিয়ে, আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে, সমস্ত কুবুদ্ধি, ষড়যন্ত্রমূলক চিন্তা চেতনা সব দুর্বল হয়ে যাবে। বিশ্বাস করুন, ইনশাআল্লাহ আপনার শত্রু আর কখনোই আপনার সাথে পাঙ্গা দিতে আসবে না, আপনার সাথে আর কখনোই দুশ্মনী করতে আসবে না। গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আপনার কোনো ক্ষতি সে চাবে না। এমনকি এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক ইজ্জত আর সম্মান আপনাকে দান করবে। আপনি সমাজে হবেন সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা ব্যক্তি, সম্মানওয়ালা ব্যক্তি। এবং এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে এক এক করে 6টি উপকার আপনার জন্য হবে, 6টি ফায়দা এই দোয়ার মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম এই দোয়াটার মাধ্যমে মর্যাদা ও ইজ্জত বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আপনার সাথে শত্রুতা পোষণ করবে দূরে থাক, বন্ধু বানানোর জন্য একের পর এক ব্যস্ত হয়ে যাবে। আপনাকে নিয়ে সমাজে অনেক হিংসা করতেছে, আপনার উন্নতি দেখে মানুষ অনেক হিংসায় জড়িত হয়ে গেছে, কিন্তু আর কখনো পারবে না। আপনি আপনার মতো আপনি উন্নত হতে থাকেন আর এই দোয়াটি পাঠ করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ শত্রুরা কখনোই আপনাকে কোনো প্রকারের ক্ষতি করতে পারবেন না। ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, শত্রু দমন হয়, শত্রু অপমানিত হয়, আর যিনি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দান করবেন। শত্রু এমন ভাবে পরাজিত হবে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় মারা আমার, ধৈর্যের সাথে কিন্তু ভিডিওটি দেখবেন। অনেকে ধৈর্য হারা হয়ে যান ভিডিওটা একটু লম্বা হলে। আপনি একটু সবর করুন, ভিডিওটি দেখেন, ধৈর্যের সাথে আমল করুন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেখানে ধৈর্য নেই, সবর নেই, সেখানে কোনো কিছু নেই। ধৈর্যের প্রতিফল হচ্ছে মেওয়া, অর্থাৎ অনেক সুস্বাদু একটি খাবার। তো আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে তো আপনি আপনার শত্রু থেকে আপনি বাঁচতে পারবেন না। যে কোনো উপায়ে শত্রু আপনাকে ঘাইল করে ফেলবে গায়েবী ভাবে। এই আমলের মাধ্যমে শত্রুকে আল্লাহ তাআলা প্রতিহত করবে, আপনি নিজেও টের পাবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, অপমান থেকে রক্ষা হবে। মানুষ বা সমাজের কাছে হেয় হবার ভয় দূর হয়ে যাবে। আপনি মানুষ অথবা সমাজের কাছে হেয় হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন, লজ্জাবোধ হবেন, এরকম কোনো চিন্তাধারা যদি আপনার মধ্যে থাকে এগুলো দূর হয়ে যাবে। কখনোই মানুষ অথবা সমাজের মানুষ সমাজে আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারবেন না। আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে, আপনাকে কখনোই তারা বেইজ্জতি করতে পারবে না যে কোনো বিষয়ে আপনি যদি সঠিক থাকেন। চতুর্থ নাম্বার হচ্ছে, দুনিয়া ও আখিরাতে সম্মান। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দেন এবং আখিরাতে আপনাকে সম্মানের আসন দান করবেন যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখছেন, একের ভিতরে 6। আপনি যদি এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহু আকবার কাবীরা, অনেক বেশি পড়তে হবে না, অনেক বেশি পড়তে হবে না। নির্দিষ্ট কিছু সংখ্যা আমি আপনাদেরকে বলে দিব, সেই সংখ্যা অনুপাতে যদি আপনারা সে ওজিফাটি করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে সম্মানের আসন আপনাকে দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানের আসন। ভাগ্যবান তো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়া এবং আখিরাত কামাই করে, এই দুনিয়াতে আখিরাতের চিন্তা করে। তো আপনি
আখেরাতে সম্মানের আসন পাওয়ার জন্য এই আমলটিও করতে পারেন। প্রিয় দর্শক, পঞ্চম নাম্বার যেটা হচ্ছে হৃদয়ে প্রশান্তি আসে। অনেক সময় আমাদের ধন সম্পদের অভাব থাকে না, টাকা পয়সার অভাব থাকে না, কোনো কিছুর অভাব থাকে না, কিন্তু আমাদের অভাব থাকে মনের অশান্তি। মনের অশান্তি, এই আমাদের শান্তি নাই, মনের শান্তির অভাব থাকে, কিন্তু মনের মধ্যে বিরাজ করে অশান্তি। এই অশান্তি দূর হয়ে যাবে। মনের মধ্যে আল্লাহ তাআলা এমন শান্তি দান করবে, আপনি যদি দুমুঠো ভাত খেয়ে থাকেন সারাদিন, এটার মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য শান্তি নিহিত রেখেছেন। আর আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ ধন দৌলত, সুন্দর নারী সব কিছু আছে, কিন্তু আপনার মধ্যে শান্তি নেই, তাহলে এগুলো সব বৃথা। এগুলো উপার্জন আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজের নাই, যেহেতু শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন এক আল্লাহ। আপনি যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন। সর্বশেষ যে উপকার আপনি পেয়ে যাবেন এই আমলের মাধ্যমে, রিজিকে কাজে বরকত আসবে, মর্যাদা ও ইজ্জতের সাথে সাথে আল্লাহ রিজিকে বরকত দান করবে। আজকাল আমাদের তো এই পেরেশানি শেষ হয় না, রিজিকের অভাব, রিজিকের অভাব, রিজিকের তাড়না, সংসারে বরকত হচ্ছে না, সংসারে বরকত হচ্ছে না। 2-3 জন কাজ করে তারপর সংসারের মধ্যে কোনো আয় উন্নতি নেই, কোনো বরকত নেই, কোনো লাভজনক কোনো কাজ আমাদের সংসারে আমরা পাচ্ছি না। শুধু লোকসান আর ক্ষতি, একের পর এক বিপদ, একের পর এক বিপদ আসতেই থাকে। এগুলো সব হটে যাবে, সব দূর হয়ে যাবে। মহান রব্বে কারিম আপনার সংসারে রিজিক দ্বারা ভরপুর করে দিবে, রিজিকের রাস্তা খুলে দিবে। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আপনার পারিবারিক আপনার যে সদস্য আছে সবাইকে, ফ্যামিলি মেম্বারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সবাইকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন যদি আপনি এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, এটি কেবল জিকির, ইজ্জত ও সম্মান সব আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা উঁচু করেন, যাকে ইচ্ছা নিচু করেন। অতএব আপনি দিল থেকে ইয়াকিনের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছোট্ট ওজিফাটি পাঠ করবেন। সিফতি নাম, যে নাম হচ্ছে ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু, এই নামের ওজিফা করবেন। আল্লাহ পাক আপনাকে সব কিছু দান করবে। ইয়া মুইজ্জু আল্লাহর 99 নামের একটি। আল মুইজ্জু অর্থ হলো যিনি ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা মর্যাদা দেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন। আল্লাহু আকবার কাবীর। ইয়া মুইজ্জু পাঠের এতই ফজিলত যে আপনি যখন সকাল বিকাল ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু অথবা আল মুইজ্জু, আল মুইজ্জু, আল মুইজ্জু এই নামের ওজিফা করবেন। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতই সম্মানে ভূষিত করবেন, এতই সম্মানের স্থানে আল্লাহ তাআলা আপনাকে উপনীত করবেন, কখনই কল্পনা করবেন না। শত্রু বলেন, দুশ্মন বলেন, প্রতিহিংসা বলেন, সবাই আপনাকে ভালোবাসতে শিখবে, শত্রু প্রতিহিত হবে। এবং আপনি যখন আমলটি করবেন, আপনি সর্বপ্রথম নিজেকে পবিত্রত করে নেবেন, ওযুর মাধ্যমে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি আপনার কাছে লম্বা সময় থাকে, পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম 11 বার পড়বেন। আর দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যদি সময় কম থাকে যে কোনো ছোট্ট একটি দুরূদ পড়ে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটিও আপনি পাঠ করতে পারেন, 11 বার পড়বেন। এরপর আপনি পাঠ করবেন ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু, ইয়া মুইজ্জু। এরকম ভাবে আপনি 71 বার ইয়া মুইজ্জু পাঠ করবেন। এরপর 11 বার আবার দুরূদ শরীফ পাঠ করে আপনি মহান রব্বে কাবার দরবারে 2টা হাত তুলে মুনাজাত করবেন, আল্লাহকে বলবেন, আপনার মনের কথাগুলো বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে আপনি যা দোয়ার মধ্যে বলবেন সব কিছু পূর্ণ করে দিবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এটা কতদিন আমলটি করব। আপনি যতদিন পর্যন্ত মনের খায়েশ
মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না, দর্শক ধৈর্যের সাথে আমলটি করবেন, আল্লাহ তাআলা এমন ফলাফল আপনাকে দান করবে, অবিশ্বাসযোগ্য একটি ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাই আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যারা দেখেছেন, শুনেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে প্রচার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।